হযরত বিলাল, যেই বিলাল মসজিদে নববীর ভিতরে যেই বিলালটা আজান দিতেন, বিলালটা দেখতে কালো, কুৎসিত চেহারা, কণ্ঠটা তেমন ভালো না বিলাল। এই বিলাল মসজিদে নববীর মুয়াজ্জিন। যেই বিলাল একদিন আজান দেয় না, সকাল হয় না, এমন তো অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে ওহী নিয়ে আসলেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসার পরে বিশ্ব নবীজি জিবরাইলকে ডেকে ডেকে বলে, জিবরাইল, ফজরের আজান হয়েছে কিন্তু সকাল হয় না। ও জিবরাইল, সকাল কেন হয় না? সব সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, নগো নবীজি, বিলালের চেহারাও তো কালো, কণ্ঠটা তেমন সুন্দর না। বিলাল তো তোতলা মানুষ ছিল। আজানের যে আজানটা তিনি আরবি অক্ষর হরফগুলো উচ্চারণ করতেন, হরফগুলো স্পষ্ট ছিল না, অস্পষ্ট। নগো নবীজি, অনেক সুন্দর কণ্ঠের অধিকারী, অনেক সুন্দর কণ্ঠের অধিকারী অনেক সাহাবা আজমাইন আছে। ওগো নবীজি, আপনি যদি অনুমতি দিয়ে দেন নবীজি, বিলালকে মুয়াজ্জিন থেকে সরায়া দিয়ে ভালো একজন কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন আমরা মসজিদ নববীতে নিয়োগ করতে চাই। সমস্ত সাহাবা আজমাইন যখন এই কথা বললেন, বলার পরে নবীজি অনুমতি দিয়ে দিলেন। বিশ্ব নবীজি অনুমতি দেওয়ার পরে এবার নবীজি আমার যখন অনুমতি দিয়ে দিলেন, এবার বিশ্ব নবীজি অনুমতি দেওয়ার পরে সাহাবা আজমাইন নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ দিয়ে দিল। ফজরের হয়ে গিয়েছে, সকাল হয় না। জিবরাইল এসে বলল, নবীজি, আল্লাহর কাছ পর্যন্ত, আরশ আজিম পর্যন্ত আজকের আজানের ধ্বনিটা তো পৌঁছে নাই, যার কারণে আজকে সকাল হয় না। এই বিলাল, আমার এই বিলাল শুধু আমার নবীজির প্রিয় ছিলেন না, এই বিলাল একমাত্র আল্লাহর কাছে প্রিয় মুয়াজ্জিন ছিলেন। একদিন আজান দেয় নাই কিন্তু সকাল হয় না। এই বিলাল নবীজির যখন ইন্তেকাল হয়ে গিয়েছে, বিলাল পাগল হয়ে গিয়েছে। বিলাল পাগলের মতো ছটফট করতে শুরু করেছে। এবার বিলাল জোহরের আজান দেওয়ার সময় যখন হয়ে যায়, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলেন আজান দেওয়ার জন্য। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলেন। এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেয়, হাইয়া আলাস সালাহ বলে বিলাল যখন আজান দিয়ে মিম্বারের দিকে তাকাইতেন, বিলাল লক্ষ্য করে দেখেছেন বিশ্ব নবীজি বিলালের দিকে যেন ফেল ফেল করে বিলালের দিকে চেয়ে আছে। বিশ্ব নবীজি এরকম করে হাইয়া আলাল ফালাহ বলে আবার যখন বিলাল মসজিদ নববীর মিম্বারের দিকে তাকাইতেন, তখনও লক্ষ্য করে দেখতেন আমার নবীজির নুরানি চেহারাটা। এবার বিলাল জোহরের সময় হয়ে গিয়েছে, হাইয়া আলাস সালাহ বলে বিলাল আজান দেয়, হাইয়া আলাস সালাহ, বিলাল আজান দেয়। কিন্তু লক্ষ্য করে হাইয়া আলাস সালাহ বলে বিলাল যখন মিম্বারের দিকে তাকাইলেন, বিলাল লক্ষ্য করে দেখেছেন নবীজি নাই। আমার প্রিয় বন্ধুগণ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এবার হাইয়া আলাস সালাহ বলে যখন মিম্বারের দিকে যখন বিলাল তাকায়, লক্ষ্য করে দেখেছেন বিশ্ব নবীজি নাই। হযরত বিলাল এবার মিম্বারের দিকে তাকানোর পরে বিলাল আর এটা সহ্য করতে পারে নাই। এবার বিলাল চিৎকার মেরে অজ্ঞান হয়ে মাটিতে একদম লুটায় পড়লেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা মাটিতে লুটে যাওয়ার পরে সাহাবা আজমাইন সবাই দৌড়ে চলে আসলেন বিলালের কাছে। এবার অনেক কষ্ট করে বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন হুঁশ এসে গেল, বিলালকে ডেকে ডেকে বলতেছেন, বিলাল রে, আজান দিতে দিতে এরকম করে তুমি মসজিদ নববীর ভিতরে অজ্ঞান হয়ে কেন পড়ে গিয়েছো? ও বিলাল, এরকম করে আজান দিতে দিতে তুমি কেন অজ্ঞান হয়ে পড়েছো বিলাল? এবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা সাহাবা আজমাইনদেরকে লক্ষ্য করে বলতেছেন, ওগো নবীর সাহাবীরা রে, আমি প্রত্যেকটা দিন যখন আজান দিতাম, আজান দেওয়ার সময় হাইয়া আলাস সালাহ বলে যখন মিম্বারের দিকে তাকাইতাম, আমি বিলাল লক্ষ্য করে দেখেছি বিশ্ব নবীজি আমি বিলালের দিকে যেমন ফেল ফেল করেছি আছে। আজকে যখন আমি হাইয়া আলাস সালাহ বলে মিম্বারের দিকে তাকাইছি, লক্ষ্য করে দেখেছি মিম্বারটা ফাঁকা হয়ে গিয়ে
গিয়েছে, নবীজি নাই। আমি বিলাল সহ্য করতে পারি নাই। আমি বিলাল সহ্য করতে না পেরে আমি বিলাল চিৎকার মেরে জমিনের ভিতরে পড়ে গিয়েছি। যে আমার নবীজি, যেই নবীজি মিম্বারের সঙ্গে হেলান দিয়ে, আমার নবীজি যেই মিম্বারের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিতেন, আমার নবীজির ভালোবাসায় এই মিম্বারটা উস্তুনে হান্নার নামক খেজুর গাছটাও আমার নবীজির জন্য পাগল ছিল। পৃথিবীতে আমার নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন। আমার নবীজির রেখে যাওয়া যে আদর্শ, এই আদর্শ নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির উপরে যে কোরআন দিয়েছেন, এই কোরআনের বাস্তবায়নের কাজ যারা করে, নবীজির আদর্শে যারা কাজ করে, এরাই বর্তমান সময়ে বড় মাজলুম হয়ে যায়। বিগত দিন দেখেছি আমরা, যারাই নবীজির আদর্শ নিয়ে নিজের জীবনকে গড়ে তুলেছে, এরাই হামলা মামলার শিকার হয়েছে। কথা বলেন, আমার নবীজির চরিত্র আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুল কোরআন, নবীজির চরিত্র মানে একটা কোরআন। সুবহানাল্লাহ কোন? আর যেই নবীজির চরিত্র মানে কোরআন, যেই কোরআনে কোনো ভুল নাই, সেই নবীজির চরিত্র আদর্শ নিয়ে যারা নিজের জীবন গড়ে, সমাজকে গড়ার চিন্তা ভাবনা করে, এদেরকে যারা নির্যাতন করেছে, জুলুম করেছে, সমাজ তাদেরকে বহিষ্কার করে দিয়েছে। কথা বলেন, আজকে কত কি দেখলাম ভাই বিগত দিন। আরে বর্তমান বাংলাদেশে একটা রেকর্ড হয়ে গিয়েছে। আরে ভাই বিগত দিন 350 পার্লামেন্ট সদস্য নিয়ে কেউ পালায় নাই। কথা কন। আরে জামাত ইসলামের কোন নেতাকে রাখছে তারা? কথা কয় না, কোন নেতাকে রাখছে? আপনি কারে বলবেন যারা এই জামাত ইসলাম প্রতিষ্ঠিত করছে, একের পর এক হামলা মামলা ফাঁসি দিয়ে শেষ করে বিদায় করে দিয়েছে, তারপরেও কি দেশ থেকে পালাইছে? কথা কয় না, পালাইছে। আমাদেরকে বলতাম আমরা পাকিস্তানের রাজাকার, তোমরা দেখে যাও আমরা পাকিস্তানে পালাই নাই, তোমরা ইন্ডিয়ার রাজাকার, তোমরা ইন্ডিয়াতে পালিয়ে গেছো। আল্লামা সাঈদী একটা কথা বলে গিয়েছিলেন, আমরা 18 কোটি গাছের গোড়ায়, তোমরা আছো মাথায়, একটু নাড়া দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা কয় না, পড়ছে না পড়ে নাই? আরে ইন্ডিয়ার রাজাকারগুলো ইন্ডিয়াতে যে বিভিন্ন চক্রান্ত করতেছে। ইন্ডিয়ার মোদি দাদাকে বলতে চাই, ভারতের সব চক্রান্তের দিন শেষ। আমার এই সোনার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ।